বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণীতে অর্থাৎ ২০২৭ সালের দাখিল পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে বিষয় হিসেবে দেওয়া আছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণীতে ২০২৭ দাখিল পরীক্ষা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এতদ্বারা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এত স্মারক তারিখ ১৬/৯/২০২৫ মোতাবেক অত্র বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত দাখিল অথবা আলিম এবং ইসলামী ও আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল অথবা কামিল পর্যায়ে মাদ্রাসার অধ্যক্ষ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণীতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশাবলী অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ইএসআইএফ পদ্ধতিতে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। এখানে একটি নির্দেশাবলী দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে সর্বনিম্ন ১২ বছর এবং সর্বোচ্চ ২০ বছর, যে সকল শিক্ষার্থী সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনে বয়সসীমা ১২ থেকে ২৫ পর্যন্ত। ২ নম্বরে আছে যে সকল শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সুযোগ পায়নি সে সকল শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করে সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। ৩ এবং ৪ নং পয়েন্টে আছে বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রতিষ্ঠানের EIN ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দেওয়ার সময় অবশ্যই তার ব্যক্তিগত মোবাইল নম্বর অথবা অভিভাবকের মোবাইল নম্বর ইনপুট দিতে হবে। একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা যাবে। ৫ নম্বরের পয়েন্টে অনলাইনের ফি জমাদান সংক্রান্ত লেখা আছে। অনলাইনে রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়া যাচ্ছে ৫/১০/২০২৫ তারিখ থেকে ২০/১০/২০২৫ তারিখ পর্যন্ত। অনলাইনে রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফি সহ জমা দেওয়ার তারিখ হচ্ছে ২১/১০/২০২৫ থেকে ৩০/১০/২০২৫ পর্যন্ত। অর্থাৎ স্বাভাবিকভাবে ফি জমা দেওয়ার তারিখ ৫/১০/২০২৫ থেকে ২০/১০/২০২৫ পর্যন্ত এবং লেট ফিতে এই অনলাইন রেজিস্ট্রেশনের ফিটা দেওয়া যাবে ২১/১০ থেকে ৩০/১০/২০২৫ পর্যন্ত। তথ্য ইএসআইএফ এন্ট্রির সর্বশেষ তারিখ ৪/১১/২০২৫ অর্থাৎ ৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত ইএসআইএফ ফর্মটা পূরণ করা যাবে। পূরণকৃত ইএসআইএফ ফাইনাল সাবমিশনের সর্বশেষ তারিখ হচ্ছে ৫/১১/২০২৫। ফি প্রদান ও ইএসআইএফ পূরণ যে কোনো ব্রাউজার হতে সরাসরি www.ebmeb.gov.bd তে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইন ও এন্ট্রি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। রেজিস্ট্রেশনের ফি সিস্টেমে জমা হওয়ার পর কেবলমাত্র শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। এন্ট্রিকৃত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তথ্যের তালিকা প্রিন্ট আউট নিয়ে ভালোভাবে তথ্য যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাইয়ে ভুল ধরা পড়লে লিস্টের এডিট অপশনে ক্লিক করে তথ্য সংশোধন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য ফি সম্পর্কে দেওয়া আছে। রেজিস্ট্রেশন ফি হচ্ছে ১০০ টাকা, ক্রিয়া ফি ৫০ টাকা, বয়েজ স্কাউট অথবা গার্লস গাইড ফি ১৫ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি ৫ টাকা, অন্ধকল্যাণ তহবিল ফি ৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা। বিলম্ব ফি ব্যতীত মোট ফি হচ্ছে ১৯১ টাকা। বিলম্ব ফি স্টুডেন্ট প্রতি ৫০ টাকা, বিলম্ব ফি সহ মোট ফি ২৪১ টাকা। মাদ্রাসা প্রতি ফি ১০০ টাকা। শিক্ষার্থীদের সকল তথ্য নিশ্চিত হয়ে ডাটা এন্ট্রি করতে হবে। উল্লিখিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পাদন করতে ব্যর্থ হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে। কোনো অবস্থাতেই বোর্ড কর্তৃক অনুমোদিত অনলাইনের ইটিসি ব্যতীত কোনো শিক্ষার্থীতে ম্যানুয়াল ছাড়পত্র বা টিসি দেওয়া যাবে না। একাধিক গ্রুপ বা বিভাগের জন্য একই সাথে ফি প্রদান করা যাবে, কিন্তু টট লিস্ট গ্রুপ বা বিভাগওয়ারি আলাদা হতে হবে তথ্য এন্ট্রির সুবিধার্থে। বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি ও স্বীকৃতিবিহীন হালনাগাদ স্বীকৃতি নবায়ন নেই এই ধরনের কোনো প্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে রেজিস্ট্রেশন বা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে অত্র বোর্ড দায়ী থাকবে না। বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের ১৬/৩/২০১০ তারিখের স্মারক এর প্রেক্ষিতে বিশ্ব স্কাউট সংস্থার মেম্বারশিপ ফি মাদ্রাসা প্রতি ২৩০ টাকা সংস্থার সংশ্লিষ্ট অঞ্চলকে জমা দিতে হবে। যে সকল মাদ্রাসায় বিভাগ বা বিভাগ খোলার অনুমতি নেই সে সকল মাদ্রাসার শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয় নিতে পারবে না।
বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা তা উল্লেখ করতে হবে এবং প্রমাণস্বরূপ সমাজসেবা অধিদপ্তরের অনলাইন ডাটাবেজে নিবন্ধনপূর্বক তাদের কর্তৃক প্রদত্ত সনদ সংযুক্ত করতে হবে। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান ও ইএসআইএফ সাবমিট সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অফিস সময়ে প্রতিষ্ঠানের ইন নাম্বার ভিত্তিক সিম নম্বর দিয়ে 01713068909 নম্বরে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ।